আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার ছোট্ট একটি লাইভ দেখার জন্য। আমরা লাইভে আসার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে গত দুদিন থেকে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির বর্তমান অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এবং গ্রাম থেকে একটি দৃশ্য আপনাদেরকে তুলে দেওয়ার জন্য কিন্তু আমার এখানে আসা। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখবেন। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আমাদের ভিডিও দেখবেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন যদি ভালো লাগে। আমি মনে করি গ্রামের দৃশ্য আপনাদের ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশে বৃষ্টির মুহূর্তে গাছপালা, নদী-নালা, খালবিল, তাছাড়া ক্ষেতের জমি, কৃষি জমিগুলো এগুলো দেখা যাচ্ছে। এগুলো দেখে আপনারা অনেকটা আনন্দিত হবেন। তাই দেরি না করে আমাদের লাইভটিকে একটু শেয়ার করুন। আপনার যদি ন্যূনতম ভালো লাগে তাহলে অন্য কারো ভালো লাগবে আপনার শেয়ারের মাধ্যমে। আমরা আশা করি আমাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের ভালো লাগার মুহূর্তগুলো ভাগাভাগি করে নিব ইনশাআল্লাহ। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম, গত দুদিন থেকে, গতকাল থেকে আজ পর্যন্ত টানা বৃষ্টি চলতেছে। টানা বৃষ্টি এক মুহূর্তের জন্য থামে নাই। গতকাল শেষ রাত থেকে শুরু হয়ে যত দিন গেছে, রাত গেছে, আবার আজকের দিনও শুক্রবার, আজকেও চলতেছে এই টানা বৃষ্টি। আমরা পবিত্র শুক্রবারের এই টানা বৃষ্টির দিনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশে, গ্রামের মধ্য দিয়ে একটি রাস্তা, হাইওয়ে রাস্তা, সেই রাস্তার চমৎকার দৃশ্য আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে বাস্তব এবং সময় উপযোগী ভিডিও নিয়ে। আমরা আজকেও বাস্তব ভিডিও আপনাদের কাছে তুলে দিচ্ছি। গ্রামের দৃশ্যে বৃষ্টির মুহূর্তে কেমন হচ্ছে, কেমন ছিল, এই দৃশ্যটা আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের মূল উদ্দেশ্য। তা আপনারা শেয়ার করুন, আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমরা গ্রামের দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। হেলাল আহমেদ অভিনন্দন দিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে। এবং মাজিয়ারুল ইসলাম লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আজ পবিত্র শুক্রবারের সকালের মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আমি যেখানে আছি অবশ্যই আপনারা অনেকেই চিনেন এই জায়গাটা, যোগীরগাঁও, সিলেট সদর উপজেলার যোগীরগাঁও গ্রামে আমি অবস্থান করছি এবং যোগীরগাঁও গ্রামের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং যোগীরগাঁও গ্রামের একটি মসজিদ, মুন্সিপাড়া জামে মসজিদ নির্মাণ কাজ চলিতেছে। সেই মসজিদের ঢালাই, নতুন ঢালাইয়ের উপর থেকে আমি লাইভটি করতেছি। মাজারুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। কৃষি ক্ষেত এবং কচু লাগানো হয়েছে এবং লাউ জার লাগানো হয়েছে। গ্রামের সুন্দর পরিবেশের আজকের এই মুহূর্তে, সকালকার মুহূর্তে আপনারা আপনাদের মতো করে কমেন্ট করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তা আমি আছি যেই নবনির্মিত যেটা মসজিদ, পুনরায় মসজিদটি ভেঙে নতুন করে সুন্দর ডিজাইনে নির্মাণ করা হচ্ছে, সেই মসজিদের ছাদের উপরে আপনারা দেখছেন যোগীরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ। এই মসজিদের ভিডিও আমরা করেছি, আমার প্রবাস থেকে অনেক ভাই বন্ধুরা সাহায্য করেছেন। 3 তলা ফাউন্ডেশনের এই মসজিদ 1 তলা ঢালাই করা হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত। তারও যে কাজগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু সাহায্য করতে পারেন এই মসজিদে। আপনারা দেখছেন খুবই সুন্দর চমৎকার সিলেট সদরের মধ্যে এবং সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়কের একদম রোডের পাশে এত সুন্দর মসজিদ, প্রায় 1.5 কোটি টাকার উপরে বাজেট যে মসজিদের, এই মসজিদটি এখানেই হচ্ছে। আপনারা চাইলে এটাতেও সহযোগিতা করতে পারেন। যোগীরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ, আমরা সেই মসজিদের সাহায্যের জন্য কিন্তু আপনাদের কাছে আবেদন করেছি, আপনারা দিয়েছেন। আজও যেহেতু এখান থেকে ভিডিওটি করছি, আমি আপনাদেরকে সেটা আবারও জানিয়ে দিলাম। আপনারা চাইলে সাহায্য করবেন, চলমান আছে কাজ, আপনার টাকাটা মসজিদের কাজে লাগবে। আজ শুক্রবারের দিনে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা দৃশ্য বা বৃষ্টির অবস্থানটা আমার প্রবাসী ভাই বন্ধুদের জানাই। সেই জানাতে গিয়ে আমার এখানে আসা এবং এখান থেকে আপনাদেরকে এই লাইভটি তুলে দেওয়া। আপনারা দেখছেন গাড়ি চলছে একদম হাইওয়ে রোডের পাশে, মাত্র কয়েক হাত দূরেই কিন্তু এই মসজিদটি নির্ধারিত স্থানেই
করা হচ্ছে। যদিও পুরনো মসজিদ ছিল এটা, কিন্তু নতুন করে এটা ভাঙা হয়েছে। এই মসজিদটি স্থাপিত হয়েছিল 2001 সালে। 2001 সালের জানুয়ারি মাসের 21 তারিখে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এখন আবার দ্বিতীয়বারের মতো নতুন করে তারা এই মসজিদটি নির্মাণ করতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আধুনিকতার সাথে তাল মিলিয়ে কিন্তু এই মসজিদটি নির্মাণ হচ্ছে। সুন্দর চমৎকার দৃষ্টিনন্দন একটি মসজিদ হচ্ছে। এই যে মসজিদের গুম্বুজ আপনারা দেখেন, এবং 3 তলা ফাউন্ডেশনের মসজিদ। নিচ থেকেও আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন। খুবই সুন্দর চমৎকার এই মসজিদের কাজ হচ্ছে। নিচ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইনে মসজিদটি নির্মাণ হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টির কারণে সর্দি কাশির সম্ভাবনা দেখা দিয়েছে আমার। যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকল বিপদ থেকে রক্ষা করেন, ভালো রাখেন। এই যে দেখেন, খুবই চমৎকার একটি দৃশ্য। এখানে একটি পেট্রোল পাম্প, গ্যাস পাম্প হচ্ছে, যেটা জুগিরগাঁও পয়েন্টের পাশেই বিশাল একটি গ্যাস পাম্প কাজ চলতেছে। তাছাড়া এদিকে নদী ভাঙনের ব্লকের কাজ চলতেছে, নদী ভাঙন রোধের কাজ চলতেছে। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আমরা আশা করছি। কেমন লাগছে আপনাদের এই দৃশ্যটি, গ্রামের দৃশ্যটি? আপনাদের কাছে ভালো লাগবে বলে আমি আশা করি। তাই আপনারা যারা আছেন আমাদের ভিডিওটি দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের কাজ চলমান আছে, আপনারা চাইলে একটু সাহায্য করতে পারেন। নাজিরের গাঁও চাতল এলাকা লাইভ করতে আসবেন নাকি ভাই? কি হয়েছে চাতল এলাকায়, নাজিরের গাঁও চাতল এলাকায়? আপনারা দেখেন আমাদের আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে জানিয়ে দেওয়ার জন্য আসা, টানা বৃষ্টি চলতেছে দুদিন থেকে, বৃষ্টি থামছে না। কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, বৃষ্টি আছেই। এই টানা বৃষ্টিপাত চলতেছে সিলেটে, এটাই কিন্তু জানিয়ে দিচ্ছি। তাছাড়া সিলেটের যে যে জায়গায় আছেন, যে জেলায় আছেন, যে কে কোথায় আছেন, আমাদেরকে জানালে আমরা অবশ্যই আমাদের দর্শক যারা আছেন তাদেরকেও জানিয়ে দেবো, এবং তারা দেখবেন কমেন্টের মাধ্যমে কোথায় কোথায় আছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন। শুধু সিলেট না, সিলেট বিভাগ তথা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি থাকেন তাহলে বৃষ্টির অবস্থা আপনারা জানাবেন। আপনাদের জেলায় কি বৃষ্টি হচ্ছে কিনা, আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা, এই বিষয়টা একটু জানালে আমরা খুশি হব। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে বাস্তবতা নিয়ে কাজ করে, বাস্তব ভিডিওগুলো তুলে দেয়। না, বন্যার সম্ভাবনা নেই, বন্যার সম্ভাবনা তো নেই, বন্যার সম্ভাবনা তো নেই। এরকম বৃষ্টি হচ্ছে যেটা পানি বাড়ার বৃষ্টি না, এটা হালকা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে বন্যা না আসার সম্ভাবনাই বেশি। এখন পর্যন্ত বন্যার কোনো আভাস নেই। আজকির আলী, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আমরা মসজিদের উপরেই আছি এবং মসজিদের উপর থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি। নবনির্মিত মসজিদ যেটা কাজ চলতেছে, চলমান আছে, নতুন ঢালাই, সেই ঢালাইয়ের উপর থেকে আপনাদেরকে গ্রামের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাকে দেখছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি। খুবই চমৎকার সুন্দর এই রাস্তা।
এই রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই মসজিদটি। আপনারা দেখেন এবং গ্রামের চিত্র বৃষ্টির মধ্যে কেমন লাগছে আপনারা একটু দেখে নিন আমাদের লাইভের মাধ্যমে। অবশ্যই আপনারা আনন্দিত হবেন আমি বিশ্বাস করি। আমি চাতলের রাস্তার যে মুখটা আছে নাজিরেগাঁও এলাকার, এটা আমি দিয়েছি, অবশ্যই আবার সুযোগ থাকলে ইনশাল্লাহ দেব। প্রাণপ্রিয় বন্ধুরা, গ্রামের পরিবেশটা কেমন লাগে একটু কমেন্ট করুন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনদের জন্য আমার গ্রামের এই পরিবেশ তুলে ধরা এবং আজকের বৃষ্টির অবস্থা জানানো। গত দুদিন থেকেই কিন্তু টানা বৃষ্টি চলতেছে। সিলেটের অবস্থা কেমন? বৃষ্টি হলেই কিন্তু এলোমেলো অবস্থা থাকে। বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমাট হয়। আজ পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের আনন্দের দিন। একসাথে প্রত্যেক পাড়ায় মহল্লায় আমরা নামাজ আদায় করব। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে 3তলা মসজিদ নির্মাণ কাজ চলিতেছে, খুবই ভালো এবং উন্নত মানের কাজ, হেভি কাজ হচ্ছে। একতলা ডালাই ছেড়ে 2তলার পায়া ছাড়া হয়েছে। 2তলার ডালাইয়ের জন্য অনেক মালামাল প্রয়োজন, অর্থর প্রয়োজন। সবার সহযোগিতা মসজিদটি নির্মাণ হচ্ছে এবং আপনারা দেখেন আমরা 2তলার উপরে উঠছি, মানে ঢালাইয়ের যে সিঁড়ি করা হয়ে গেছে ইতিমধ্যে, সিঁড়িটা 2তলার জন্য একদম নিয়ে আসা হয়েছে এখানে। এই যে দেখেন আমি যে সিঁড়ি দিয়ে আসলাম, কিন্তু এখন শুধুমাত্র 2তলার ঢালাই দিতে হবে। ঢালাই দিতে হলে অনেক অর্থের প্রয়োজন এবং মসজিদের আরও কাজ রয়েছে। মসজিদের প্রায় বেশ কিছু জানালা রয়েছে, অনেক উন্নত মানের টাই এবং গ্লাস দিয়ে করা হবে। এক একটা জানালায় এক একটা ফ্রেম বা টাই সহ 20 থেকে 30 হাজার করে যাবে নিচতলার যে কাজ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনার নাম জানাবেন ভাই? আমার নাম আপনি জানেন না? আমি তো সবসময় বলি। যাই হোক, আমি আমির হোসেন সাগর। এই যে দেখেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিটা বেড়ে গেল, এখন ভারী বৃষ্টি হচ্ছে। আজকের সিলেটের যে অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। সরাসরি ভারী বৃষ্টি চলতেছে সিলেটে, প্রচুর বৃষ্টি। আপনারা দেখেন এই বৃষ্টির মধ্যে গাড়ি চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ আছে। যদি খেয়াল না থাকে তাহলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। কারণ মসজিদের 4 কোণে 4টা মিনারা রয়েছে। আপনারা দেখেন এই যে একটা, 2টা এবং এদিকে একটা, এদিকে একটা, 4টা মিনারা রয়েছে। খুবই সুন্দর মসজিদ, অনেক সুন্দর সুন্দর গম্বুজ হবে। মসজিদের পাশেই কিন্তু রয়েছে হাইওয়ে সড়ক, যে মসজিদে প্রতি ওয়াক্তে বাহিরের মানুষ নামাজ পড়েন। আর মসজিদটি যেহেতু দৃষ্টিনন্দন হচ্ছে, অনেক উন্নত এবং সুন্দর ডিজাইনে হচ্ছে, এই রোডের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ হবে এটাই। এই মসজিদের অনেক মুসল্লিরা বাড়বেন, গাড়ি রেখে এখানে নামাজ পড়তে পারবেন। তারা পার্কিংয়ের ব্যবস্থাও আছে, এখানে করা হচ্ছে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত রাখবেন। যদি পারেন জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে আপনারা সাহায্য করবেন। আজকের এই লাইভটি আমরা দিচ্ছি বৃষ্টির অবস্থা জানানোর জন্য। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা লাইভ করছি, ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছি। আপনারা দেখছেন আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। খুবই চমৎকার সুন্দর এই লাইভটি, চমৎকার মুহূর্তে বৃষ্টির মধ্যে গ্রামের পরিবেশ।
সুনামগঞ্জ জেলায় প্রচুর জোরো হাওয়া বইছে। অনেকেই কমেন্ট করছেন পানি বাড়ছে কিনা একটু জানাবেন। সুনামগঞ্জ তো হাওড় অঞ্চলের দেশ, এদিকে এই জোরো হাওয়ায় কি পানি বাড়ছে? যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুদেরকে আমরা একটা লাইভ দেওয়ার চেষ্টা করলাম, আমাদের গ্রামের চিত্র তুলে ধরলাম বৃষ্টির মধ্যে, এবং টানা 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে সেই বিষয়টা জানালাম। জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের এখান থেকে লাইভ করলাম। পানি বৃদ্ধি পাচ্ছে যা, এবং এইদিকে আপনারা দেখেন যে সুরমা নদী ভাঙ্গন রোধের কাজ চলতেছে, বলক বানানো হচ্ছে, বলক। সব মিলিয়ে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছিলাম এই লাইভটি। অনেক বৃষ্টি, কোনো অংশ বৃষ্টির কমতি নেই। গতকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে, আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরে জুমার নামাজের সময় হবে, এই বৃষ্টির মধ্যেও মুসল্লিরা নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেওয়ার জন্য, যেহেতু জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের উপরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একটু নিচে যাব, নিচের ভিতর এবং বাহিরের অবস্থাটা একটু দেখাবো, মসজিদের ডিজাইনটা দেখাবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আমি আছি ডালাইয়ের উপরে, একতলার ডালাইয়ের উপরে, এবং এটা হচ্ছে 2তলার ডালাই। সিঁড়ি চাড়া আছে, উপরে ডালাই করা হবে। সেই ডালাইয়ের জন্য অর্থর প্রয়োজন। আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন, অথবা এককভাবে ঢালাই দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা এই মহতি কাজে, এবং মসজিদ হচ্ছে যে মসজিদ নির্মাণ করলো বা সহযোগিতা করলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর রাখবেন। তো সেই কাজটা করে দিতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হতে পারে আপনার। এটার জন্য আপনি জান্নাতি হতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তাই দেরি না করে পারলে এই মসজিদে সাহায্য করুন। 1 2 3 4টা জানালা আছে এক এক পাশে, এদিকে 4টা, এদিকে 4টা। আপনারা দেখেন 4টা করে যদি জানালা থাকে, তাহলে এক একটা জানালায় খরচ আছে 40,000 টাকা, তাই এবং ফ্রেম সহ গ্লাস দিয়ে উন্নত মানের অ্যালুমিনিয়াম দিয়ে যেটা করা হবে, যেটা আমরা যতটুকু জেনেছি তাদের কাছ থেকে। খুবই সুন্দর ডিজাইন এই মসজিদের, চমৎকার ডিজাইন, গম্বুজ ভিতর উপর সহ আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় মসজিদ, কত সুন্দর করে তারা করছেন। এই যে কাজ চলমান আছে, আজকে হয়তো বৃষ্টির জন্য বা শুক্রবারের জন্য হয়তো আজকে যারা মেস্তৈর বা কাজ করেন তারা এখনো আসেন নাই। আমাদের আজকের ভিডিওটা মূলত বৃষ্টির অবস্থা জানানোর জন্য, পাশাপাশি ভাবলাম যে এখানে যেহেতু আছি, মসজিদের বিষয়টা মুমিন মুসলমান ভাইয়েরা অনেক আছেন, অনেক বেশি সাহায্য করতে পারেন, তো সেটাও একটু তুলে দিই, এই জন্য তুলে দেওয়া। ইনশাআল্লাহ আমরা নিচে চলে আসছি, আমরা মসজিদের একটি দৃশ্য দেখাবো, এরপরে আমরা শেষ করে নিব। মসজিদটা অনেক উঁচু করা হয়েছে, আগের যে বিটা লেভেল ছিল, গত পানিতে অনেক পানি ছিল মসজিদের ভিতরে, আমি বৃষ্টি দিলেও কিন্তু পানি ঢুকে যেত, এরকম টানা বৃষ্টি দিলেও। মসজিদটার লেভেলটা আগে অনেক নিচে ছিল, এখন মোটামুটি আল্লাহ তাআলার রহমতে 2022-এ যে দুর্যোগ ছিল, বন্যার পানি ছিল, সেই পানিও কিন্তু আর হয়তো হলে ঢুকবে না, কারণ অনেক উপরে তারা করেছেন মসজিদটি। আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামের দৃশ্যে ছোট্ট ছেলেটি ঘাস তুলে নিচ্ছে গরুর জন্য, সেই দৃশ্যগুলো এখন আর বেশি পাওয়া যায় না, অনেকেই গরু লালন করেন না। এই হচ্ছে মসজিদ, আপনারা দেখেন মসজিদের কাজ। এটা হচ্ছে মসজিদের সামনা, মানে প্রধান গেট। আর এই পাশে যেটা দেখছেন টিন উপরে, এটা হচ্ছে হুজুরখানা, আগেরই করা এটা।
আর হুজুরখানার দোতলায় এখন নামাজ হয়। মসজিদের ডিজাইনটা আপনারা দেখেন, খুবই চমৎকার ডিজাইন। আপনারা খুশি হয়ে এই মসজিদ সাহায্য করবেন, আমরা বিশ্বাস করি। এই যে দেখেন সামনের ডিজাইনটা খুবই সুন্দর, এবং এখান থেকে এই যে গুমুজ হবে একটা, ওই পাশে একটা গুমুজ হবে। খুবই ডিজাইন, খুবই সুন্দর ডিজাইনের মসজিদ, খুবই চমৎকার মসজিদ। এখানে 8টি জানালা আছে দুই পাশে, এবং এদিকে আরও 2টি। এই হচ্ছে 10টি জানালা আছে। এক একটা জানালায় কমপক্ষে 40 থেকে 50,000 টাকা যাবে, শুধুমাত্র থাই এবং ফ্রেম, উন্নত মানের ডিজাইনের যে ফ্রেম এবং থাই দিয়ে কাজ করা। এক একটা 40-50,000 করে যাবে এক একটা দরজা করতে। তো আপনারা যদি মন থেকে এই মসজিদে সাহায্য করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দিবেন, আমরা বিশ্বাস করি। এই যে দেখেন কত সুন্দর ডিজাইন, এবং এই যে দেখছেন এই হচ্ছে একটি পায়া, এই হচ্ছে আরেকটি পায়া। এভাবে 4টা পায়া 4 কোণে আছে, মানে পায়া বলতে এগুলো মিনারা হবে। খুবই সুন্দর ডিজাইন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে আমি মনে করি। তাই আপনারা দেরি না করে, এই মসজিদটি হবে 3 তলা। 1 তলা নিচ থেকে উঠে ঢালাই পর্যন্ত উঠে গেছে। এখন শুধু 1 তলা কমপ্লিট করতে হলে এই যে জানালার কাজের প্রয়োজন, টাইয়ের প্রয়োজন, ভিতরের টাইলস আছে, টাইলস দিয়ে দিয়েছেন একজনে, এবং ভিতরে অনেক কাজের প্রয়োজন আছে। আপনারা সেগুলো আপনারা দিবেন ইনশাআল্লাহ। এবং উপরে ঢালাইয়ের জন্য প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা লাগবে। সেখানে যদি কেউ রড দিতে চান, এককভাবে রড দিয়ে দিতে পারেন। 7 থেকে 8 টন রড লাগতে পারে, এবং পাথর লাগতে পারে। এককভাবে কেউ যদি করেও দেন, তাও অসুবিধা নেই। আপনারা এই সুন্দর মসজিদে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ জান্নাতের আশা করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ মাদ্রাসায় দিনী কাজে যারা সাহায্য করে তাদেরকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়। আল্লাহর ঘর মসজিদে সাহায্য সহযোগিতা করলে অবশ্যই, যেহেতু জান্নাতের চাবি এই জায়গা থেকে নিতে হয়, মন থেকে যদি আপনার হালাল পয়সা দিয়ে এই মসজিদে অংশগ্রহণ করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটা অবশ্যই আপনি জান্নাতি হতে। তা আমরা আশা করব যে মসজিদের কাজটি চলমান আছে, সেই কাজটা যেন বন্ধ না হয়, আপনারা সহযোগিতা করবেন। আজকে যদিও মূলত বৃষ্টির ভিডিও দেওয়ার জন্য আসছি, পাশাপাশি এই মসজিদটার জন্য একটা ভিডিও নিয়ে নিলাম, এই সুযোগে সবের কাজ করে দিলাম। যদি কোনো ভাই এখানে হয়তো কার ভাগ্যে আছে আমি জানি না, হয়তো এই ভিডিওটা মূলত বৃষ্টির জন্য আসা, কিন্তু মসজিদটার কথাও বলে ফেললাম। এখান থেকে হয়তো আমার কোনো ভাই সবের অংশীদারিত্ব হয়ে যেতে পারেন, এখান থেকে আমিও হতে পারি। তাই আজকের লাইভটি গ্রাম থেকে, গ্রামের দৃশ্যে আপনাদেরকে নিয়ে আসলাম, বৃষ্টির অবস্থা জানিয়ে দেওয়ার জন্য, এবং জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ প্রবাসে দেশে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকবেন সবসময়। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, গ্রামের এই সুন্দর চমৎকার মুহূর্ত, চমৎকার মসজিদটি আপনারা অবশ্যই দেখছেন। আপনারা একটু মসজিদের জন্য শেয়ার করে নেবেন, যাতে যোগীরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ, আপনারা চাইলে এখানে এসে সাহায্য করতে পারেন, অথবা মসজিদে সাহায্য করার জন্য মসজিদ কমিটির সেক্রেটারি অথবা ক্যাশিয়ারের নাম্বার আমি আমার এখানে ক্যাপশনে দিয়ে দিব। আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করে এই মসজিদে সাহায্য করতে পারেন। সরাসরি আপনাদেরকে মসজিদের সুন্দর দৃশ্য, চমৎকার। আসলে মসজিদটা কেমন লাগছে এই মুহূর্তে আপনি একটু বলেন, আপনার মন থেকে বলেন। আলহামদুলিল্লাহ, লেখেন যদি ডিজাইনটা ভালো থাকে। এবং 3 তলা মসজিদ, 3 তলা পর্যন্ত কমপ্লিট হলে এত সুন্দর ডিজাইন হবে, এটা কি বলবো, বলার ভাষা নেই। চারপাশে 4টি মিনারাল রয়েছে, আপনারা দেখছেন। এই যে মিনারার 4 কোণে, এই 2 কোণ দেখা যাচ্ছে, আর 2 কোণা ওই পাশে, এবং 4টি করে 2 পাশে 8টি জানালা রয়েছে, এবং সামনে আরও 2টি জানালা রয়েছে, প্রায় 10টি জানালা। 10টি জানালায় প্রায় 5 লক্ষ টাকার প্রয়োজন এই জানালার টাই এবং গ্লাস ফ্রেম এবং গ্লাস ফিটিং করতে। আপনারা অবশ্যই যদি পারেন এগুলো দিবেন, না পারলে একটিও যদি পারেন 50,000 টাকা দিয়ে একটা জানালা, একটা দরজা জানালার কাজ করার জন্য সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। তো আমি সেটা আশা করব। আলহামদুলিল্লাহ, হাবিবুর রহমান ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো তো আছেন অবশ্যই। এদিকে আমরা যে মসজিদ বা মসজিদের অবস্থান, মসজিদের পাশে একটি সিএনজি পাম্প, পাশাপাশি হাইওয়ে রোড। এই রোড থেকে অনেক মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়েন, পথচারীরা। এই যে গাড়িগুলো আছে, জুমার নামাজ, বিয়েতে যাওয়ার সময় নামাজ, প্রতি ওয়াক্তের নামাজে অনেক মুসল্লিরা এখানে অংশগ্রহণ করে থাকেন।
এই যে রাস্তার পাশে থাকার কারণে, সুবিধা ভালো থাকার কারণে এই মসজিদে মুসল্লিদের আগমন ঘটে। এবং এখনও পাথর আছে, আপনারা দেখেন কাজ চলমান আছে, আপনার টাকাটা দিলে সাথে সাথে কাজে লাগবে। তো প্রাণপ্রিয় বন্ধুরা, যদি পারেন তাহলে অবশ্যই জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে আমরা নাম্বার ক্যাপশনে দিব, সেই ক্যাপশনে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যাচাই বাছাই করে আপনারা আপনাদের সাহায্য দিবেন, অথবা আপনারা নিজে আসতে পারেন। নিজে আসতে সিলেট থেকে মাত্র আপনার আধা ঘন্টা লাগবে সিএনজিতে আসলে। নিজে এসে একদম রোডের পাশেই মসজিদটা আছে, দেখে আপনার হাতে দিয়ে যেতে পারেন, অথবা এখানে এসে আপনি আরও বুঝে শুনে দিতে পারেন, বা মোবাইল নাম্বারে দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা সাহায্য করবেন তারা বুঝে শুনে দিতে পারেন। আমরা আজকে বৃষ্টির মধ্যে বৃষ্টির অবস্থা এবং জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের বর্তমান চলমান কাজ, সেগুলো নিয়ে একটা ভিডিও দিলাম ছোট্ট করে। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকদের জানিয়ে দিই, এই মসজিদটি আমার নিজের গ্রামের মসজিদ। আপনারা যারা আছেন অনেকেই জানেন। যেহেতু আমার নিজের গ্রামের মসজিদ, তাই আপনাদের কাছে একটু বেশি দাবি করি, কারণ আমি তো সবসময় মানুষের জন্য দাবি করি, বাইরের মসজিদ অনেক মসজিদের জন্য দাবি করেছি। আজকে নিজের মসজিদের জন্য আপনাদের কাছে একটু দাবি করলাম, আপনারা একটু সাহায্য করবেন। খুবই সুন্দর মসজিদ, চমৎকার এই মসজিদটি, যাতে চলমান কাজ চলমান থাকে, অর্থের অভাবে যেন আটকে না যায়। ইতিমধ্যে আপনারা দেশ বিদেশ থেকে প্রবাস থেকে অনেকে সিমেন্ট দিয়েছেন আমার ভিডিও দেখে। এই যে ঢালাই হলো, এই ঢালাইতে 100 বস্তা সিমেন্ট আমার লন্ডন প্রবাসী এক ভাই দিয়েছেন। আরও ভাই বন্ধুরা 5,000, 10,000, 20,000 করে অনেকেই দিয়েছেন। আপনাদের জন্য প্রতি শুক্রবারে জুমার নামাজের সময় দোয়া হয়, এবং এমনিতেই দোয়া করেন মুসল্লিরা, এবং ইমাম মহোদয় দোয়া করেন। তো ইনশাআল্লাহ এই ভালো কাজের উদ্দেশ্যে, ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আপনাদের অনেকটা ভালো রাখবেন আমরা বিশ্বাস করি। আমরা আজকে টানা বৃষ্টি হচ্ছে 2 দিন যাবৎ, সেই ভিডিওর পাশাপাশি জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের জন্য সাহায্য চেয়ে নিলাম। এই মসজিদের জন্য অনেক কাজ বাকি আছে, এখনো অজুখানা হবে, অজুর ব্যবস্থা হবে, পাশাপাশি এই যে এই জায়গাতে আছে, এই জায়গাতে অজুর ব্যবস্থা করা হবে, এটাও হয়নি। যদি আপনারা কেউ পারেন তাহলে অজুর ব্যবস্থার জন্য কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। এখানে বিশাল একটি জায়গা হবে অজু করার জন্য, অজুর স্থান হবে। ইনশাআল্লাহ আপনারা যদি সাহায্য করেন তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, আমি বিশ্বাস করি। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মসজিদের হুজুরখানা, এই পাশে হুজুরখানা এখানে, আর ওই পাশে হচ্ছে মসজিদের নিজস্ব জায়গাতে মসজিদ হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এটা আপনাদের কারো আমলে হয়তো অনেক ভালো হবে, কারণ এই মসজিদে সাহায্য করার সুযোগটা হয়তো অনেকে পাবেন। যারা সাহায্য করবেন আল্লাহ তাআলা কবুল করবেন আমরা বিশ্বাস করি, কারণ নিঃসন্দেহে আপনার টাকাটা দেওয়ার সাথে সাথে মসজিদে কাজ হবে। ঢালাইয়ের 2য় তলার ঢালাইয়ের কাজ বাকি রয়েছে, অর্থের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। আপনারা যদি পারেন ঢালাইতে অংশগ্রহণ করেন, যখন ঢালাই হবে আপনারা এখন বলতে পারেন, তাদের সাথে কথা বলে আপনার নম্বর দিয়ে এবং ঠিকানা দিয়ে, যে ঢালাই হলে আপনার সাথে তারা যোগাযোগ করবেন। আপনাদের যখনই ঢালাই ছাড়বেন তখন আপনি 100 বস্তা 200 বস্তা সিমেন্ট দিতে পারেন। আর নিচতলার যে মসজিদের কাজ, মোটামুটি এখন তাইয়ের কাজ রয়েছে, জানালার কাজ রয়েছে, সেগুলো করতে আপনি যেভাবে পারেন, এক একটা জানালায় 50,000 টাকা পরে প্রয়োজন, তাই গ্লাস ফ্রেম সহ। আপনারা যদি পারেন একটা জানালার পয়সা দেন, 2টা দেন, অথবা আপনি 5,000, 10,000 যা পারেন আপনি দিয়ে সাহায্য করবেন। তো শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ পবিত্র জুমাবার, শুক্রবার, জুমার দিন আল্লাহ তাআলা নামাজ এবং দোয়াকে কবুল করেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, প্রার্থনা করছি। আমি আপনাদের এক ভাই, আল্লাহ তাআলার এই গুনাহগার বান্দাকে যেন আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করেন। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, অন্ততপক্ষে মনে করে খেয়াল করে জুমার নামাজের সময় আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।